আপনাদেরকে এর আগের পার্টে যেটা দেখাইছিলাম, ওই চাচাকে খাবার দিয়ে আসতে গিয়ে আমি যে ড্রেনের উপর দিয়ে আসলে যাচ্ছিলাম, মানে যেটা রাস্তা আর কি, মাঠের রাস্তা বলে, এক জমি থেকে আরেকটা জমি যাওয়ার রাস্তা। এই রাস্তাটায় আসলে আপনারা অনেকজনই দেখতে চেয়েছেন, ব্যক্তিগতভাবে মেসেজ দিয়েছেন যে ভাই আপনার গ্রামের যে জমি যে আলগুলো থাকে বা ড্রেনগুলো থাকে, সে ড্রেনের একটা রাস্তা দেখান। আর রাস্তাটা আসলে ড্রেনগুলো অসাধারণ। উফ, পড়ে গেলাম, হ্যাঁ কাদা হয়ে গেছে। যাই হোক, কিছু করার নাই। এই যে আপনারা দেখতে থাকুন এবং এনজয় করুন আর কি। দুই দিকে পাটের বাগান, পাটের গাছ আর কি, পাটের গাছ। এই পাটের গাছের মাঝখান দিয়ে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার চাচার মোটর। আমাদের আসলে এখানে অনেক জমি হওয়ার কারণে এখানে মোটরটা দেওয়া হয়েছিল। মোটর দিয়ে একটা সুবিধা কি, অল্প খরচে আপনি পানি দিতে পারবেন, যখন মন চায় কারেন্ট থাকলে দিতে পারবেন। কিন্তু আপনি যদি মেশিনের আশা করেন তাহলে হয়তো একটু ব্যয়বহুল হয়। এই যে এটা মোটরের ঘর। আর এখানে আরেকটা সমস্যা, গ্রাম অঞ্চলে একটা সমস্যা, ট্রান্সমিটার চুরি হয়ে যায়। এই যে ট্রান্সমিটার দেখছেন, এই ট্রান্সমিটার এর আগে একবার চুরি হয়েছিল। মোটামুটি আমার জানা মতো হয়তো 5-6 বার চুরি হয়েছিল। আমি ছোটো ছিলাম, তারপর বড় হয়ে হয়ে দেখছি চুরি হচ্ছে। আপনাদেরকে মোটরের ঘরটাও দেখাই। এই যে মোটরের ঘর। ছোটোবেলায় যখন আসতাম তখন এই যে এখানে বসে থাকতাম, আমরা চাচাতো ভাই বোন আসতাম, খাবার দিতে আসতাম। এই যে তখন এগুলো খুব ভয় লাগতো, মানে এত বড় বড় মেশিনপত্র দেখলে আসলে কেমন ভয় লাগতো। তো যাই হোক, এটা দিয়ে যাই। এবার আপনাদের এই যে আমি কিন্তু একদম পাটের মাঝখানে, মানে চারিদিকে শুধু পাট আর পাট, আমি আছি মাঝখানে, শুনশান নীরবতা। এবার দেখায় আপনাদের সেই সরু রাস্তা, মানে সুন্দর একটা রাস্তা, আপনারা দেখতে থাকেন। তো এই যে পাট, এই পাট থেকে এখন এগুলো আস্তে আস্তে বড় হবে, পরিপক্ক হবে। পরিপক্ক হওয়ার পর এগুলো থেকে পচাইতে দিতে হবে। পানিতে জাগ দেয় অনেক সময়, আবার মাটিতে জাগ দেয়, মেটে জাগ যেটাকে বলে, সেটা দেওয়ার পর আবার পানিতে জাগ দেওয়া হয়। পানিতে জাগ দেওয়ার পর সেটা যখন এই যে এটা থেকে যখন এরকম ছাল উঠে যাবে, মানে এখন তো হয়তো সমস্যা হচ্ছে, মানে তুলতে লাগছে, কিন্তু তখন অনায়াসে উঠে যাবে। মানে এমনি একটা থাবা যদি মারেন আপনি এর ওপর, কিংবা পানির ভেতর যদি এরম নাড়ান, তাহলে সেটা এমনি উঠে যাবে। যাই হোক, রাস্তাটা দেখছেন কত সরু, ভালোই লাগছে। আপনি যদি সন্ধ্যাবেলায় যদি একা একা এদিকে আসেন, আমি নিশ্চিত যে আপনি স্টপ করবেন। মানে যেরকম অবস্থা আর কি, শুনশান নীরবতা, পাখির কিচিরমিচির ডাক, গ্রামে এগুলো ভালোই লাগে। এই যে চলে এসেছি এই সরু রাস্তা দিয়ে, চারিপাশে এখন পাট। আর আমাদের গ্রামে পাটের চাষটা বেশি হয়, পাট, ধান, ভুট্টা, গমটা আগে খুব হতো, ব্যাপক পরিমাণে হতো, কিন্তু এখন গম, রাই, সরিষা এগুলো আসলে কমে গেছে, কিন্তু এই এই ফসলগুলো আবার বেড়েছে। আর আমাদের গ্রামের পাশে যেহেতু একটা ছোট খাল নদী আছে, যাকে মাথাভাঙ্গা নদী বলি, নদীটা হওয়ার কারণে আমাদের কি জাগ দিতে সুবিধা হয়। এই যে চলে এসেছি, ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তার ওখানে বাড়ি, ওখানে আবার আরেকটা চাচার বাসা। আমাদের বাসা দূরে, এখানে আরেকটা চাচা থাকে। এই ছিল আমার আজকে মাঠ পরিদর্শনের ভিডিও, আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। সকলেই পাশে থাকবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর মাঠের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সকলের আগে নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছাই। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।